1.5 মাসের মেয়েকে আমি পেটের গ্যাস পরিষ্কারের জন্য কী ব্যায়াম করাই আর ওকে কী ওষুধ খাওয়াই, এই নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার তো ওর কোনো নির্দিষ্ট টাইম থাকে না। কোনো দিন ভোর 5:30টায় ওঠে, কোনো দিন ওঠে 6টায় কিংবা 7টা 7:30টায়। তো যখনই ও ঘুম থেকে উঠুক না কেন, আগে ওকে আমি খুব আদর করি যাতে ওর মনটা একদম ভালো হয়ে যায় আর আমার আর ওর বন্ডিং একসাথে খুব ভালো হয়। তার জন্য সিংহমের প্রথম দিন থেকেই ওকে নাকের জন্য একটা ড্রপ দিয়েছিল আর দিয়েছিল ভিটামিন D3 ওষুধটা। তো সেই ওষুধটা বলেছিল ওর জন্মের 7 দিন পর থেকে দিতে। তো আমি ওদের প্রেসক্রিপশন অনুযায়ী সেই রকমই ওর জন্মের 7 দিন থেকে ভিটামিন D ওষুধটা দিয়ে থাকি। এছাড়াও রোদে যখন যেমন সময় পাই আমি কিংবা আমার মা তোকে রোদেও দিয়ে থাকি। তো এখানে আমি আমার মেয়ে উঠে পড়েছে সকালবেলায়, তখন বাজছিল 7:40। তো প্রথমেই সেই ড্রপটা আমি ওর দুটো নাকেই দিয়ে দিই। ড্রপটা আমি দিনে 2বার দিই, যেহেতু এখন ওয়েদার চেঞ্জের সময়, মাঝে মাঝে ওর এখন ঠান্ডাও লেগে যাচ্ছে। তারপর ওকে ভিটামিন ওষুধটাও দিয়ে দিই। এই ওষুধটা আমি কোনো সময় সন্ধ্যের দিকেও দিই। তো আজকে সকালের দিকে সময় ছিল বলে দিলাম। ছাড়াও কলিক পেন মানে পেটে ব্যথার জন্য একটা সিরাপ ওখান থেকেই বলে দিয়েছিল। তো এই সিরাপটা প্রথম দিকের 1 মাস খুব একটা দেওয়ার দরকার হয়নি। তো 1 মাস পর থেকে ওর পটিটা একদমই 2 দিন অন্তর কিংবা 3 দিন অন্তর হচ্ছে। তো ওই জন্য মাঝে মাঝে ওর পেটে গ্যাস হয়ে যায়। তো ওই জন্য প্রত্যেক দিনই আমি 6 ফোঁটা করে দিনে 2বার দিয়ে দিই। পটিটা যেহেতু প্রতিদিন পরিষ্কার হচ্ছে না, তো আমি ডাক্তারের কাছে চেক আপের জন্য গিয়েছিলাম। উনি বললেন যেই বাচ্চারা ব্রেস্ট ফিড করে তাদের দিনে 1বার পটি হওয়া যেমন স্বাভাবিক, তেমনই 10 দিনে 1বার পটি হওয়াটাও খুবই স্বাভাবিক। এই নিয়ে চিন্তার কিছু নেই। তো উনি আমাকে 3টে ব্যায়াম বলে দিয়েছিলেন। তো সেই ব্যায়ামগুলো ওকে প্রতিদিন আমি করিয়ে থাকি। নম্বর ব্যায়াম হলো বাইসাইকেলিং মোড, 2 নম্বর হলো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, আর 3 নম্বর হলো ILU। তো এই ব্যায়ামগুলো যদি কেউ দেখতে চান তো আমাকে বলবেন, আমি অবশ্যই বিস্তারিত ভিডিও বানাবো।